হাই এভরিওয়ান, গেছো দিদির একটা ঝকঝকে সুন্দর রোদ্দুরওয়ালা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটার নাম, আমি বাড়িটা তোমাদের দেখাবো। এই বাড়িটার নাম হচ্ছে ফক্সগেল গেস্ট হাউস এবং এটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টে, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে আমরা যে গ্রামটায় আছি গ্রামটার নাম হচ্ছে অ্যাম্বলসাইড। তো আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করে, ইট ওয়াজ আ ভেরি নাইস ব্রেকফাস্ট। এবং এই বাড়িগুলোকে বিএনবি বলে, বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খেয়ে এখন সারাদিনের উদ্দেশ্যে বেরিয়েছি। বেশ ঠান্ডা এই জায়গাগুলো, একদম গ্রাম তো, তাই জন্য মোটামুটি ইন জেনারেল 3-4 টেম্পারেচার, কিন্তু আমার মনে হয় আমাদের একটু বোধহয় অভ্যেস হয়ে গেছে এতদিনে। হ্যাঁ, তো আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে অ্যাম্বলসাইড পুরোটা ঘুরবো। অ্যাম্বলসাইডে সুন্দর লেক আছে, অ্যাকচুয়ালি লেক ডিস্ট্রিক্ট, তো প্রত্যেকটা গ্রাম বা শহরই এক একটা পপুলার লেকের ধারে অবস্থিত। তো লেকটা আমরা আস্তে আস্তেই দেখেছি, আবার একটু যাব। এছাড়াও এখানে একটা ক্যাসেল আছে, আরো 2-3টে জায়গা আছে, সেগুলো দেখার প্ল্যান। তো তার আগে আমার প্ল্যান আছে আমি তোমাদের এই সুন্দর বাড়িটা দেখাই। তো রোদে অ্যাকচুয়ালি একটা সুবিধে যেটা, সেটা হচ্ছে মানে আশপাশটা খুব সানি লাগে, সুন্দর লাগে দেখতে। তো আমি একদম গেটের থেকে দাঁড়িয়েছিলাম। এখন এই যে বাড়িটা দেখছো, এটা আমাদের ধারণা এটা অনেক পুরনো বাড়ি, যদিও কথা হয়নি যিনি এই বাড়ির ওনার তার সঙ্গে, মানে এই নিয়ে কথা হয়নি। ডেফিনেটলি এনারা তো সবসময় থাকেন। তো আমাদের দোতলায় ঘর, খুব সুন্দর পুরনো একটা বাড়ি। এবং এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অনেক, এই বাড়িটা বা এই জায়গাটা অনেক একর জমি নিয়ে তৈরি। আমি আস্তে আস্তে পড়ছিলাম, তো এরকম একটা বড় সুন্দর একদম ঘাস কাটা বিরাট বড় একটা লন আছে। একটা তোমরা বোধহয় দেখতে পেলে ল্যাভেন্ডার ফুল ফুটে আছে অনেক। এখানে একটা, আমি নাম তো জানি না, এই যে একটা সুন্দর গাছ যেটাতে ফল কালার হয়েছে। এছাড়া এই সময়টা আমি তাই অবাক হয়ে ভাবছিলাম, আমরা ভাবছিলাম এত ঠান্ডা 3-4 তো বোধহয় ফুল টুল হয় না, কিন্তু আমি সাইডে দেখছি সব জায়গায় যেখানে যাচ্ছি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি একটু, এই যে এদিকেও সুন্দর সব ফুল আছে, ল্যাভেন্ডার তো এখানে খুবই হচ্ছে। আমি যেটা অবাক হয়ে তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে এনার বাড়িটা এতটা বড়, এতটা বিরাট বড়। এই পুরো জায়গাটা, এই যে পুরো পেছনটা, এই পুরো জায়গাটা নিয়ে অ্যাকচুয়ালি ওনার বাড়ি। এবং আমি আর একটা জিনিস দেখাই, এই যে আমরা অ্যাকচুয়ালি এটা একটু দেখাই, এই ব্যাক সাইডের একটা ঘরে আমরা আছি। তো প্রচুর চিমনি আছে, কারণ ভেতরে সবসময় ফায়ার প্লেস চলছে, প্রচন্ড ঠান্ডা বলে। এবং সবচেয়ে ভালো হচ্ছে, আমি ঠিক জানি না, এটা ন্যাচারাল একটা সোর্স অফ ওয়াটার, এবং এটা কিন্তু এই বাড়ির মধ্যে দিয়েই গেছে। একটু সামনে এসে দেখা যাচ্ছে কি, এই যে এটা একটা কোনো নদী বা খালের অংশ, হয়তো এই বাড়িটার মধ্যে দিয়ে গেছে। এবং এই যে পুরো আশপাশের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা গ্রিন হাউস মতন আমি দেখতে পাচ্ছি, ওনাদেরই এটা, হয়তো ওনারা গাছ টাছ রাখেন। এবং পুরো প্রপার্টিটা ইজ সারাউন্ডেড বাই পাহাড়। তো আমরা এই পুরো আশপাশটা একটু এক্সপ্লোর করতে বেরোবো এবার। অ্যান্ড সবচেয়ে ভালো লাগলো, আমার ইচ্ছে ছিল তোমাদের এত সুন্দর প্রপার্টিটা একটু দেখানোর। তো ফাইনালি দেখাতে পেরেছি। এখানে সুন্দর চেয়ার রাখা আছে, তো চেয়ারে বসে টসে আমি শিওর চা কফি খাওয়াই যেতে পারে। তো সব মিলিয়ে ইট ইজ এ ফ্যান্টাস্টিক হাউস। তো এখন আমরা অ্যাম্বলসাইড যাব, আর একটা লেক ডিস্ট্রিক্টের বিখ্যাত জায়গা উইন্ডারমেয়ার, সেখানেও যাওয়ার প্ল্যান আছে। তো আমার সঙ্গে চলে এসো, এবার দেখো সারাদিন আমরা কোন কোন জায়গায় ঘুরি। বাড়ির বাইরে ঘুরতে ঘুরতে এবং আমরা যখন ব্রেকফাস্ট খাচ্ছিলাম, তখন বাড়ির যারা এখন ওনার, তাদেরকে কিন্তু আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এত বড় বাড়িটার অ্যাকচুয়ালি কতটা জায়গার উপরে বাড়িটা অবস্থিত। আসলে বিদেশের অনেক মানুষই আমি দেখেছি ভীষণ হাম্বল এবং লাজুক হন। তো তারা একটা দায়সারা উত্তর দিলেন আর কি আমাকে, যে ওই আর কি এরকম। অ্যাকচুয়ালি হয়তো বলতে চাইলেন না, অস্বস্তি পাচ্ছিলেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যাম্বলসাইডের এই বাড়ির ভেতরের অংশটা। পুরো বাড়ির ভেতরটা একদম দুধেল সাদা ছিল, কি যে ভালো লাগছিল দেখতে। খাটটাট সব পুরনো ডিজাইনের তৈরি, এবং এই যে জানালাটা ছিল, ইট ওয়াজ মাই ফেভারিট জানালা। দেখো তোমরা, জানলা দিয়ে কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। এবং আগের দিন রাত্রিরে আমার যদ্দূর মনে পড়ছে হালকা বৃষ্টি হয়েছিল, তাই বাইরেটা একদম সবুজ হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ফল কালার হয়েছে, তো ফল কালারে
সবুজের মাঝে মাঝে লাল, কোনোটা কমলা, সব মিলিয়ে এত সুন্দর দেখতে লাগছিল। আর বাথরুমটাও তোমাদের চট করে এই সুযোগে দেখিয়ে নিচ্ছি, এটাও একদম দুধ সাদা ছিল এবং বাথরুমেও একটা বড় জানালা ছিল যেটা দিয়ে বাইরেটা দারুণ দেখা যেত। তো যাই হোক, সব মিলিয়ে ঘরের ভেতরে এবং অন্যান্য অ্যামিনিটিস তো খুবই ভালো ছিল। তো চা কফি বানিয়ে যে কোনো সময় খাওয়া যেত অ্যান্ড অল দ্যাট। তো ভেতরটা আমার মনে আছে যাওয়ার পরপরই প্রচন্ড আমার ঠান্ডা লাগছিল। পরে আমি যেটা জানলাম তখন নাকি 0 ডিগ্রির নিচে টেম্পারেচার ছিল। তো বাঙালি, কলকাতায় থাকা বাঙালি যারা প্রচন্ড গরমে থাকে, তাদের ওই 0 ডিগ্রিতে গিয়ে টেম্পারেচারে প্রচন্ড প্রায় হাত পা জমে যাওয়ার অবস্থা হচ্ছিল। এনিওয়ে, আফটার সাম টাইমস আই ওয়াজ ফাইন। তো যাই হোক, এবার ঘর টর ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা রওনা হয়েছিলাম। সেটা হচ্ছে একটা ক্যাসেল। তো কোন ক্যাসেল, কি বৃত্তান্ত, সেটা তোমরা আমার মুখ থেকে পরে শুনবে। এখন মনে হলো যে জাস্ট ক্যাসেলের ভেতরের কিছু সামান্য ছবি আমার কাছে আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ক্যাসেলটায় যখন গেছিলাম তখন কিন্তু আমি এত আশ্চর্য হয়ে যাইনি, যেমন নর্মাল যাই সেরকমই গেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে যা যা আবিষ্কার করেছিলাম, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ফ্যাসিনেটিং অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাভিং ইট। এবং কলকাতার মানুষ, ভারতের মানুষ অত দূরে গিয়ে, ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে গিয়ে, ইট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। হ্যালো, আমি বসে আছি রে ক্যাসেলের সামনে। এই রে ক্যাসেলটা লেক ডিস্ট্রিক্টে অ্যাম্বল সাইডের একদম পাশে। তো এই জায়গাটার বেশ অনেকটা ফ্যাসিনেটিং গল্প। আমি তো এমনি ক্যাসেল ভেবে দেখতে এসেছিলাম, অতটা যে পড়াশোনায় পেয়েছিলাম তা নয়। তো এটাতে বেসিক্যালি এটা ডসনদের ক্যাসেল, 1840 থেকে 60-এর মধ্যে তৈরি হয়েছিল। ইটস এ নাইস কোজি ক্যাসেল, যেটা ভেতরে গিয়ে দেখতে পেলাম। এটা গেল একটা। এবং এই ক্যাসেলটার সঙ্গে ডসনরা একটা ফার্ম হাউস বানিয়েছিলেন। ইটস অনেক একর জমি নিয়ে এই জায়গাটা। এর ঠিক পেছনে এবং সাইডে চারিদিকে ইনফ্যাক্ট বিউটিফুল লেক আছে। তো এনারা একটা বোট হাউস তৈরি করেন, একটা ফার্ম তৈরি করেন, একটা ক্যাসেল তৈরি করেন এবং ঠিক তার পাশে ক্যাথিড্রাল আছে, ক্যাথিড্রালটাও তৈরি করেন। তো এই জায়গাটা তারা জাঁকিয়ে বসলেন। কিন্তু এই অবধি মোটামুটি আমি জানতাম, পড়াশোনা করে এসেছিলাম। কিন্তু এখানে ঢোকার পরে কয়েকটা খুব ফ্যাসিনেটিং জিনিস আমি দেখলাম। সেটা হচ্ছে 1920 থেকে 1924-এর মধ্যে মাউন্ট এভারেস্টের যে কটা এক্সপিডিশন হয়েছিল, তো এক ভদ্রলোক, উনি অ্যাকচুয়ালি এক্সপিডিশনের ডাক্তার ছিলেন, তো সমারওয়েল তিনি। তো তিনি এখান থেকে অ্যাকচুয়ালি এই অ্যাম্বল সাইড বা এই জায়গাটার থেকে তিনি মানে তার বাড়ি এই জায়গাটায়। তো তিনি অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলাকে বিয়ের প্রপোজাল দেবেন বলে ভাবছিলেন, কিন্তু তখন তাকে 1915-এ যুদ্ধের জন্য যেতে হবে ইন্ডিয়ায়। তো আমি আন্দাজি করতে পারি যে তখন নিশ্চয়ই প্রথম বিশ্বযুদ্ধে তিনি ডাক্তার হিসেবে তাকে যেতে হতো। তো হি ওয়ান্টেড টু প্রপোজ হিজ ফিয়ান্সে। কিন্তু তখন তিনি ভাবলেন যে আমি যুদ্ধে যাচ্ছি। তারপরে উনি অ্যাকচুয়ালি মাউন্টেন ক্লাইম্বিং খুব ভালোবাসতেন এবং লেক ডিস্ট্রিক্টে তিনি অনেকগুলো মাউন্টেন ক্লাইম্বিং করেছেন। তো তার একটা এটাও আশা ছিল যে আমি হয়তো এভারেস্ট এক্সপিডিশনেও যদি অংশ নিতে পারি অ্যাজ এ ডক্টর। তো এত কিছু ভাবার ফলে তিনি স্বাভাবিকভাবেই তার প্রিয়তমাকে প্রপোজ করলেন না, কারণ তিনি ভাবলেন আমি যদি যুদ্ধ থেকে বা মাউন্টেন এক্সপিডিশন, তখন কিন্তু ইট ওয়াজ ভেরি ভেরি ডেঞ্জারাস, কারণ এখনকার মতন এত পরিকাঠামো, এত সিকিউরিটি সিস্টেম সেগুলো স্বাভাবিকভাবেই ছিল না। তাই তিনি প্রপোজটা করলেন না। কিন্তু ক্যাসেলের ভেতরে গিয়ে বেশ কিছু অসাধারণ ছবি দেখলাম আমি, এবং ছবিগুলো অরিজিনাল ছবি অবভিয়াসলি। এবং মানে এই যে একটা লেখা আছে ভেতরে, ফ্রম উইন্ডামেয়ার টু হিমালয়াস আর দার্জিলিং। তো এটা দেখতে পেয়ে একটা অদ্ভুত ভালো আনন্দ হলো। এবং এই এক্সপিডিশন গুলো যে হয়েছিল, এই এক্সপিডিশন গুলো কিন্তু তখনকার সময়ে 27,500 ফিট অব্দি এভারেস্টে ওঠা হয়েছিল তখন, বাট ইট ওয়াজ অবভিয়াসলি নট সাকসেসফুল। কিন্তু তখনকার সময়ে 27,500 ফুট অব্দি ওঠা, ইট ওয়াজ অ্যাবসলিউটলি মার্ভেলাস অ্যান্ড ইনক্রেডিবল। তো ভেতরে যেমন অসম্ভব ভালো কিছু সাদা কালো ছবি আছে, দারুণ লাগছিল দেখতে। এবং ফটোগ্রাফি সম্পর্কে কলকাতার কানেকশন নিয়ে প্রচুর তো দার্জিলিং এর ছবি দেখলাম। এবং দার্জিলিং এর একটা বিখ্যাত হোটেল, ঠিক কেভেন্টার্স এর উল্টো দিকে প্লান্টার্স ক্লাব, এখন এখানে থাকাও যায়। আমাদের সৌভাগ্য হয়েছে থ্যাঙ্কস টু জয়দীপ দা যে আমরা একবার ওখানে ছিলাম।
তো প্লান্টার্স ক্লাবের ছবি দেখলাম, যেটার তখন নাম ছিল হচ্ছে তখন হোটেল ছিল দার্জিলিং হোটেল বা কিছু একটা নাম ছিল বোধহয়। তো ওটা ছবি দেখলাম, যেটা কিনা খুব ফ্যাসিনেটিং লাগলো। এবং ছবি সম্পর্কে আর একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এসপ্ল্যানেডে অনাদি কেবিনের ঠিক উল্টো দিকে কটেজ ইন্ডাস্ট্রির পাশে বোন অ্যান্ড শেফার্ড বলে একটা ছবির বিখ্যাত দোকান। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই জানবে। আমিও জানি, ফটোগ্রাফির সঙ্গে যুক্ত না হয়েও, কারণ সুকু অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নিয়ে একটা সময় অনেক পড়াশোনা করতো বলে আমি এই দোকানটার নাম জানি। তো বোন অ্যান্ড শেফার্ডের যিনি বোন, তিনি কিন্তু বেসিক্যালি এই জায়গাটা থেকে উঠে এসছেন, এবং উনি হি অ্যাক্টেড লাইক আ প্রফেশনাল ফটোগ্রাফার অফকোর্স, এবং তিনি কিন্তু তার পুরো প্রফেশনাল কেরিয়ারটা ইন্ডিয়াতে কাটিয়েছেন, এবং এসপ্ল্যানেডের একটা অসম্ভব ফেমাস দোকান ছিল। তো বোন অ্যান্ড শেফার্ডের সম্পর্কেও এখানে অনেক ইনফরমেশন আছে, স্পেশালি বোনের সম্পর্কে, এবং তার তোলা ছবি দেখলাম। সিমলা শহরের তখনকার সময়ের সিমলার অসাধারণ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখলাম। তো সব মিলিয়ে এই প্রাসাদে মানে ইন্ডিয়ান লিঙ্ক পেয়ে বেসিক্যালি প্রথমে তো ভাবছিলাম যে যেমন নর্মাল ক্যাসেল হয়, কিন্তু একটা ইন্ডিয়ান লিঙ্ক পেয়ে ফাইনালি আমার একদম মন খুশ হয়ে গেল। এবং একটু আগে আমি এই ডসনদের কথা বলছিলাম, যাদের এই বাড়িটা বা ক্যাসেলটা বা থাকার জায়গাটা, তারা আমি বলেইছিলাম তোমাদের যে ফার্মও করেছিলেন। তো এই যে সামনে আমার বিস্তীর্ণ মাঠ দেখছো, অজস্র সাদা ভেড়া চড়ে বেড়াচ্ছেন, লোকে অনেকে হাইক করছে। এটা বোধহয় একটা সুন্দর হাইকের জায়গা, দূরে লেক দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো এই রে ক্যাসেল ভ্রমণটা। আশা করি ইন্ডিয়ান কানেকশনের গল্পটা তোমাদেরও ভালো লাগলো, এবং তোমাদেরকে আশা করছি আমি ইন্টারেস্ট দিতে পারলাম এই জায়গাটার সম্পর্কে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কানেকশনটার পরে এই জায়গাটার সম্পর্কে আমি একটু বেশি ইমোশনাল কানেকশন একটা ফিল করছি অফকোর্স। এই তো আমরা অ্যাম্বলসাইডে একটা রেস্টুরেন্টে বসে আছি, জিন তারা নাম। এটা একটা থাই রেস্টুরেন্ট। এখানে একটা রেস্টুরেন্টের ঢং আছে, সেটা হচ্ছে বুকিং না করলে ঢুকতেই প্রায় দেয় না। অ্যাকচুয়ালি ঢুকতে দেয়, তো খুব সুন্দর করে সোবার ভাবে বলে সরি ম্যাম হবে না। তো আমাদের তো বুকিং করে আসার অভ্যেস নেই, সেটা একটা মুশকিল। তো সারাদিন ঘোরাঘুরির পরে যাই হোক, থ্যাঙ্কস টু দেম যে অন্তত একটা জায়গা দিয়েছে। আর যেটা মজার সেটা হচ্ছে, আমি এখন যেখানে বসে আছি, তো সেটা একটা টুকটুক। প্রথমে বোঝানোর চেষ্টা করছিল, বুঝতে পারছিলাম না আমি। টুকটুক বেসিক্যালি অটোর মতন। তো এটা একমাত্র প্লেস যেটা কেউ বুক করেনি অবভিয়াসলি, বিকজ মানে বসার জন্য দিস ইজ নট কমফোর্টেবল অ্যাট অল। কিন্তু আমাদের কোনো উপায় নেই, বৃষ্টি পড়ছে বাইরে, কোথাও খেতেই পাবো না হলে। তো এসছি, প্রথমে একটা খুব সুন্দর ফ্রাইড ওয়ান্টান খেলাম। তো তখন আর ভিডিও করা হয়নি, প্রন দেওয়া ছিল। আর সঙ্গে এখন দুটো ভালো ডিশ নেওয়া হয়েছে। এটা একটা নুডল প্রন দিয়ে, তো ইট লুকস ভেরি ভেরি ইয়াম, এখনো খাইনি। আর এটা একটা মাংসের কোনো একটা প্রিপারেশন, নামটা ভুলে গেছি, থাই নাম, তো নাম ভুলে গেছি। আমি এখন একটু টেস্ট করে দেখি, একটা প্রন খাওয়া যাক। এটা আমরা প্রনের একটা প্রিপারেশন নিয়েছি, তো দেখেই ভীষণ খুব ভালো খেতে। বললো বিরাট স্পাইসি, কিন্তু আমাদের তো অত স্পাইসি লাগে না, ভীষণ ভালো এটা। সঙ্গে এটাও একটু খাই, গ্রেভিটা জাস্ট খুব ভালো খেতে। লেক ডিস্ট্রিক্ট ইংল্যান্ডের অত্যন্ত পপুলার একটা জায়গা, কারণ এই জায়গায় স্বাভাবিকভাবে অনেক লেক বেষ্টিত বলে সিনিক বিউটিটা অসম্ভব সুন্দর। তো আমরা তো স্কটল্যান্ডে অনেক লেক দেখেওছি, তো আবার ইংল্যান্ডে ফিরে এসে ফেরার পথে লেক ডিস্ট্রিক্টের এই ছোট্ট গ্রামটায় থাকতে আমাদের দারুণ লেগেছিল। প্লাস ওই ক্যাসেলে গিয়ে ইন্ডিয়ান কানেকশন পেয়ে, বাঙালি দার্জিলিং পেয়ে তাদের মনের অবস্থা কেমন হলো সেটা তো নিশ্চয়ই তোমরা আন্দাজি করতে পারছো। যাই হোক, আমার আজকে ছোট্ট এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা মন দিয়ে দেখেছো। মাঝে মাঝে একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমার নেক্সট ভিডিও করতে আবার আমি বিরাট উৎসাহ পেয়ে যাব। আর টোটোতে বসে খাওয়াটা একটু আনকমফোর্টেবল হলেও খাওয়াটা দুর্দান্ত ছিল। এনিওয়ে, আজকের মতন এই অবধি। সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।